আজকে বানাবো পরোটার সাথে খাওয়ার জন্য আলুর টপকা তরকারি। এই টপকা তরকারি খুব সহজেই হয়ে যায়। এর উপকরণও খুব বেশি লাগে না। জিরে আর পাঁচফোড়নটাই হচ্ছে এর প্রধান উপকরণ। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটু বেশি করে পাঁচফোড়ন, কারণ এই পাঁচফোড়নের গন্ধতেই তরকারির টেস্ট। অন্য কোনো তেমন মশলা এই তরকারিতে পড়ে না। আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পাঁচফোড়ন আর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে নেব ওই কাটা আলুগুলো। লম্বা লম্বাভাবে কেটেছি, টপকার জন্য আমার লম্বা তরকারিটা ভালো লাগে দেখতে, তাই যে যার মতো করে কেটে নেবেন। এবার আলুটা আমি খুব ভালো করে এখানে ভেজে নেব। আলুতে পরিমাণ মতো যে যার মতো নুন, হলুদ যা যা লাগবে সব দিয়ে নেবেন। আমি নুন দিয়ে নিলাম, হলুদও দিয়ে নিলাম। এবার এই তরকারিতে বেশি কোনো কাজই নেই। পরোটার জন্য অনেক রকম তরকারি হয়, শুধুমাত্র কালো জিরে দিয়েও যে আলুর তরকারিটা হয় সেটাও খেতে খুব সুন্দর লাগে। আবার সস দিয়ে যে তরকারিটা হয় সেটাও খেতে ভালো লাগে, বা হালকা করে আলুর দম, যে যা করবেন কেন সেটাই ভালো লাগবে। আমার হঠাৎ মনে হলো এই টপকার তরকারিটা করে দেখি না। অবশ্য দোকানে লুচির সাথে যে তরকারি দেয় সেটা কিন্তু খেতে আমার ভালো লাগে, কিন্তু সেটা আমি এখনো করিনি। করেছি, ওদের মতো হয়নি। আলুটা ভাজা আমার প্রায় অনেকটা হয়ে গেল কথা বলতে বলতে। এবার আলুটা ভাজা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিলাম এতে কয়েকটা টমেটো। টমেটোটা প্রথমে দিইনি, যদি আলুটা সেদ্ধ হতে দেরি হয় তার জন্য। এই তরকারিটা প্রেশার কুকারে সেদ্ধ করেও করতে পারতেন, কোনো অসুবিধে নেই, একই রকমই টেস্ট হয়। আমি আজকে একটু ভেজে করব বলে কড়াইতে বসিয়েছি। এবার উপর থেকে জল দিয়ে নিলাম পরিমাণ মতো। মাঝে আমি বেশ অনেকবার ঢাকা দিয়েছি। এর মশলার জন্য আমি পাঁচফোড়ন, মেথি পাতা, জিরে আর ধনে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। পরিমাণ মতো আর একটু মনে হলো নুন লাগবে, তাই আরও একটু নুন দিলাম। আর নামানোর আগে দিয়ে নেব একটু চিনি। এই চিনি আমি দিয়েই নিলাম। ব্যাস, আর কোনো কাজই নেই, আর কোনো কিছুই না। শুধু রান্নাটা যখন নামাবো তখন একটু এই ভাজা মশলাটা দিয়ে নেব। এই ভাজা মশলাটাই হচ্ছে এর প্রধান উপকরণ। এই ভাজা মশলার জন্য আমি কি কি নিয়েছি আবার বলছি। পাঁচফোড়নটা বেশি করে নিয়েছি, সাথে নিয়েছি জিরে আর গোটা ধনে আর সামান্য একটু এক দুটো শুকনো লঙ্কা, ব্যাস, আর কিছুই না। রান্নাটা প্রায় আমার শেষ, দেখতে পাচ্ছেন রঙটাও সুন্দর হয়েছে। আর উপর থেকে ওই ফোড়নের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে নিলাম, পরোটার সাথে পরিবেশন করলাম।